السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি লক্ষ্য করে দেখো না যে পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ কাজে নিয়োজিত করেছেন, আর নৌকাগুলো সমুদ্রে চলাচল করে তার হুকুমেই, আল্লাহর নির্দেশেই। তিনি আকাশকে স্থির রাখেন যাতে এই আকাশ পৃথিবীতে পতিত না হয় আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ তাআলা মানুষের প্রতি নিশ্চয় বড়ই করুণাশীল, পরম দয়ালু। মদিনা খলিফার এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুল হাশ থেকে একটি আয়াত ৬৫ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খেদমতের জন্য যে আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা যে এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, যাতে করে মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে শুধু আল্লাহর ইবাদত করে, শুধু আল্লাহর সার্বভৌমত্ব মানুষ প্রতিষ্ঠিত করে, এ সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীমের অনেক আয়াতে আল্লাহ তাআলা আসমান নিয়ে আলোচনা করেছেন, জমিন নিয়ে আলোচনা করেছেন, এবং আসমানের নিচে জমিনের উপরে আমাদের জন্য এই যে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি আল্লাহ তাআলা পয়দা করেছেন আমাদের খেদমতের জন্য, আমাদের সেবার জন্য, এই কথা আল্লাহ তাআলা বারবার আলোচনা করেছেন এবং বলে দিয়েছেন এই আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী পানি নিয়ামতসমূহ তোমাদের জন্য সৃষ্টি করেছে হে মানুষ, যাতে করে এগুলো গ্রহণ করে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। শুধু এগুলো পশু পাখির মতো খাওয়ার জন্য নয়, শুধু পশু পাখির মতো এগুলো আমি গ্রহণ করলাম কিন্তু কে দিলেন, তার সামনে সাজদা করলাম না, তার হক আদায় করলাম না, তাহলে আমার এবং পশু পাখির মধ্যে কোনো পার্থক্য থাকলো না। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরাতুল মুলক। সূরাতুল মুলক, মুলক মানে বাদশাহী, রাজত্ব, মুলুকিয়াত। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিনাল কুরআনি সূরাতুন 30 আয়াহ শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহ। কোরআনে কারীমে একটি সূরা আছে 30টি আয়াত বিশিষ্ট। এই সূরা, যে এই সূরা তিলাওয়াত করে, পড়ে, বুঝে, সে তার জন্য এমনভাবে শাফাআত করে, সুপারিশ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে এই সূরা পড়বে তাকে ক্ষমা করে দিবেন। সেই সূরা হচ্ছে সূরাতুল মুলক, যেটাকে আমরা সূরাতুত তাবারাকা বলি। এই সূরার গুরুত্ব এত বেশি কেন? কারণ এই সূরার নাম হচ্ছে মুলুক। মুলুক মানে বাদশাহী, রাজত্ব, ক্ষমতাকার, মুলুককার, রাজত্বকার, বাদশাহীকার। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাদশাহীকার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি পবিত্র, বরকতময়। আল্লাযী বিয়াদিহিল মুলক, মুলুক, বাদশাহী, রাজত্ব, ক্ষমতা, গদি যার হাতে, তিনি পবিত্র। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তার ক্ষমতা আছে, কুদরত আছে। মুলুক আল্লাহর কেন, ক্ষমতা আল্লাহর জন্য কেন, রাজত্ব আল্লাহর কেন?
আল্লাহ বলেন কারণ তিনি জীবন মরণ সৃষ্টি করেছেন, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান যার, জমিন যার, জীবন যার, মরণ যার, আমি আপনি যার, তারই আইন চলবে, তারই বিধান চলবে। তিনি রাজা, তিনি বাদশাহ, তিনি শাহানশাহ, মালিকুল মুলুক। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, মাউত এবং হায়াত, জীবন মরণ যিনি সৃষ্টি করলেন, এই জীবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চান কে ভালো কাজ করে এই জীবনের পর, মৃত্যুর পর, যাতে করে আল্লাহ তাআলা সে হিসাব নেবেন। এই জীবনে যে ব্যক্তি ভালো কাজ করলো সে পুরস্কৃত হবে, যে খারাপ কাজ করলো সে তিরস্কৃত হবে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি ৭ তবক আসমান সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ বলেন আল্লাহর এই সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত পাবে না, কোনো ত্রুটি পাবে না, কোনো আইব দোষ পাবে না। কত সুন্দর করে, কত ত্রুটিমুক্ত করে আল্লাহ তাআলা এত সুন্দর ৭টি আসমান সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহ বলেন একবার আসমানের দিকে তাকিয়ে দেখো, আমার এই সৃষ্টিতে তুমি কোনো দোষ, কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে? ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর, আসমানের দিকে তাকাও। তুমি একটি ছাদ বানালে, একটি ঘর নির্মাণ করলে, একটি ভবন, টাওয়ার বানালে, যত শক্তিশালী হোক, যত উঁচু হোক, এই প্রাসাদটি যত মজবুত হোক, একসময় ভেঙে যায়, ফেটে পড়ে, দুর্বল হয়ে যায়, ধসে পড়ে। কিন্তু দেখো আমার এই সৃষ্টি, আমার এই ছাদে, আমার এই আসমানে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। একবার নয়, আল্লাহ বলেন ফারজি'ল বাসর, বারবার তাকাও। সুম্মারজি'ল বাসরা কাররাতাইন, 2বার দেখো। ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির, তোমার চোখ নত হয়ে আসবে, আমার সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি, কোনো দোষ, কোনো আইব তুমি খুঁজে পাবে না। এটা আল্লাহ তাআলা যুক্তি পেশ করছেন। যিনি এই আসমানটা এত সুন্দর করে সৃষ্টি করলেন, যিনি এই জমিন এই সুন্দর করে সৃষ্টি করলেন, সেই আল্লাহকে বাদ দিয়ে আমি আরেকজনের আইন মানলাম, আমি আরেকজনের বিধান মানলাম, আমি আরেকজনকে আইনদাতা, বিধানদাতা হিসেবে গ্রহণ করলাম, তাহলে এটি আল্লাহর উপর জুলুম হয়ে গেল। এটাকেই শিরিক বলা হয়। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, বাবা আল্লাহর সাথে শিরিক করিও না, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কেন জুলুম? কারণ আপনার এই আসমানও আল্লাহ আপনাকে দিলেন, জমিনটাও আল্লাহ আপনাকে দিলেন, হায়াত মত আল্লাহ আপনাকে দিলেন, আপনার এই যৌবন, আপনার মাল, ধন, সম্পদ, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, আপনার বোধ শক্তি, আপনার সন্তান সন্ততি, যত কিছুর আপনি মালিক হচ্ছেন, সব কিছু আল্লাহ আপনাকে দিলেন। এবং আল্লাহ চাচ্ছেন এই আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপর মুলুক, বাদশাহী, ক্ষমতা শুধু আল্লাহর চলবে। আপনি সে আল্লাহকে বাদ দিয়ে আপনার মতো একজন মানুষের আদর্শ আপনি গ্রহণ করলেন, তার পিছনে পিছনে আপনি স্লোগান দিচ্ছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ সে আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান লঙ্ঘন করছে, চুরি করছে, ডাকাতি করছে, জুলুম করছে, অত্যাচার করছে, আল্লাহর বিধান এক একটা সে জবাই করছে। আপনি তার পিছনে ঘুরলেন। যিনি আসমান জমিন সৃষ্টি করলেন, আপনাকে জীবন দিলেন, ধন সম্পদ দিলেন, এত নিয়ামত দ্বারা ধন্য করলেন, সে আল্লাহর আইন বিধান আপনি ভুলে গেলেন। সে আল্লাহকে বাদশাহ হিসাবে, রাজা হিসাবে, হাকিম হিসাবে, সে আল্লাহকে আপনি মাবুদ হিসাবে, আইনদাতা, বিধানদাতা হিসাবে গ্রহণ করলেন না। এর চেয়ে বড় জুলুম কি হতে পারে? তাই আল্লাহ বলছেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। কারণ বান্দা তার খালিকের উপর, তার রাজিকের উপর, তার সৃষ্টিকর্তার উপর, রিজেকদাতার উপর সে জুলুম করছে। দিলেন আল্লাহ, আর বড়ত্ব সে বায়ান করলো আরেকজনের। ইমানদারের জবান থেকে সবসময় বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য ঘোষণা হবে তার জবান থেকে। কার? আল্লাহু আকবার। সে বলবে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বিধান মানবো, আল্লাহর বিধান সবচেয়ে বড়, আল্লাহর হুকুম সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ। তার আইন ব্যতীত আমার মতো সৃষ্ট একজন মানুষ সে আইন রচনা করবে আর আমি তার গোলামি করব, এরকম হতে। এই যুক্তিটি কোরআন কারীমের বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা পেশ করেছেন। যেমন আমার আলোচ্য আল্লাহ তাআলা বলছেন, এই জমিনের মধ্যে যত নিয়ামত, এগুলো হে বান্দা আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আলাম তারা আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিল আরদ। আলাম তারা, তুমি কি দেখো না? এটি শুধু এই চর্মের চোখ দ্বারা দেখার বিষয় নয়, অন্তর্চক্ষু দিয়ে দেখার বিষয়। এই পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি নিয়ামতসমূহ আল্লাহ তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। এই জমিনের উপর যত পানি আছে,
এই জমিনের উপর যত গবাদি পশু আছে, চতুষ্পদ জন্তু আছে, যত পক্ষীকুল আছে, মৎস্যরাজি আছে, যত ক্ষেত খামার আছে, যত শস্য আছে, শাক সবজি আছে, গোশত আছে, যত সৃষ্টি আল্লাহ তাআলা পয়দা করেছেন, আল্লাহ বলেন সাখখারা লাকুম, হে মানুষ এগুলো আমি তোমার জন্য সৃষ্টি করেছি, তোমার সেবার জন্য, তোমার খিদমতের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন তোমার মাবুদ, যিনি চাচ্ছেন তুমি তার ইবাদত করো, যিনি চাচ্ছেন তুমি তার আইন মানো, যিনি চাচ্ছেন তুমি তার বিধান মানো, যিনি চাচ্ছেন তুমি তার হুকুম মানো। তিনি কে? যিনি তোমাকে সৃষ্টি করে এই পৃথিবীতে যত নিয়ামত আছে এগুলো তোমার খিদমতে নিয়োজিত করে রেখেছেন। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আসমানসমূহ এবং জমিনে যত নিয়ামত আছে, সাখখার লাকুম, এগুলো তোমার খেদমতের জন্য নিয়োজিত করেছেন, এগুলো তোমার তত্ত্বাবধানে, তোমার নিয়ন্ত্রণে, তোমার কন্ট্রোলে আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন দেখো, এই জমিনের উপর যত গবাদি পশু আছে, উট আছে, ভেড়া আছে, ছাগল আছে, এগুলো আল্লাহ তাআলা বলেন সৃষ্টি করেছেন তোমার জন্য। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলছেন والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون। والأنعام গবাদি পশু, খালাকাহা আল্লাহ সৃষ্টি করলেন, লাকুম ফিহা দিফউন তাতে তোমাদের উষ্ণতা রয়েছে। এই গবাদি পশুর চামড়া দ্বারা আমরা আমাদের এই যে সামনে ঠান্ডার দিন আসছে, নানা ধরনের এই যে ঠান্ডার কাপড় মানুষ বানায়, এই সকল গবাদি পশু থেকে মানুষ উপকৃত হচ্ছে। এই গবাদি পশুটা কে সৃষ্টি করলেন? আল্লাহ। একটা গবাদি পশু তার থেকে নানাবিধ উপকারিতা আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য হে মানুষ আমি সৃষ্টি করেছি। উষ্ণতা রয়েছে ঠান্ডা থেকে বাঁচার জন্য, গরম থেকে বাঁচার জন্য। ওয়া মানাফি, আর অনেক ফায়দা রয়েছে, মানাফি রয়েছে, অনেক উপকারিতার বিষয় রয়েছে। ও মিনহা তাকুলুন, এবং এই গবাদি পশুর গোশত তোমরা খাচ্ছ। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন, সকাল সন্ধ্যা যখন এই গবাদি পশু সকালে যখন যায় আর সন্ধ্যায় যখন তাদের ঘরে ফিরে আসে, উটের মালিক, গরুর মালিক এগুলো দেখে তার চক্ষু জুড়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়, আমি এই গবাদি পশুর মালিক। আল্লাহ বলেন এগুলোর মালিক আমি আল্লাহ তাআলা তোমাকে করে দিয়েছি। এগুলোতে তোমার কাপড়ের ব্যবস্থা, এগুলো গোশত থেকে তুমি খাচ্ছ, এবং তোমার চোখেরও খোরাক রয়েছে, এগুলো দেখে দেখে তোমার দিল ঠান্ডা হয়ে যায়। তারপর বাহন হিসাবে তুমি এগুলোকে ব্যবহার করছো, তুমি নিজে এবং তোমার বিভিন্ন সামান তুমি এর পিঠে উঠিয়ে এমন দূরদেশ পর্যন্ত পৌঁছে যাচ্ছ, যেখানে পৌঁছা তোমার জন্য মুঠেও সহজ ছিল না, অনেক কষ্ট সাধ্য ছিল। আল্লাহ তাআলা এই এক পশু দ্বারা তোমার নানাবিধ কাজ করে দিচ্ছেন। وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم। এভাবে জমিনের উপর আল্লাহ তাআলা গবাদি পশু, আল্লাহ তাআলা এই সকল নিয়ামতগুলো আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ বলেন ঘোড়া, গাধা, খচ্চর এগুলো সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, এগুলো অন্য মাখলুকের জন্য নয়, আমার আপনার জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, এগুলোর পিঠে ওঠার জন্য এবং সৌন্দর্য হিসাবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, কিয়ামত পর্যন্ত আরও অনেক কিছু আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করবেন। আমাদের বাপদাদারা দেখে নাই, আমরা দেখছি। আবার অনেক নতুন প্রযুক্তি এই জমিনের উপর আসমানের নিচে আল্লাহ সৃষ্টি করবেন। আমাদের আগামী জেনারেশন, আগামী প্রজন্ম তারা উপকৃত হবে, আমরা এগুলোর নামও জানি না। আজ থেকে 3, 4, 5, 10 বছর আগেও অনেক যন্ত্র, অনেক নিয়ামত এখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আগে আমরা জানতাম না। আরও 3, 4 বছর পর আরও অনেক নতুন নতুন ভার্সন, নতুন নতুন আপডেট, অনেক আল্লাহর নিয়ামত আমাদের সামনে আসবে, যেগুলো আজ আমরা জানি না। আল্লাহ বলেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, তোমরা জানো না, আমি তোমাদের জন্য, তোমাদের সেবার জন্য, তোমাদের খিদমতের জন্য আর অনেক অ্যাপস, আরও অনেক নিয়ামত, আরও অনেক প্রযুক্তি, আরও অনেক সৃষ্টি তোমাদের জন্য সৃষ্টি করবো। সুবহানাল্লাহ। আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিল আরদ, তুমি কি একবারও দেখো না যে আল্লাহ তাআলা তোমার জন্য এই সকল কিছু সৃষ্টি করলেন? শুধু ভোগ করার জন্য নয়, শুধু এই সেবাটি গ্রহণ করার জন্য নয়, বরং গ্রহণ করে চিন্তা করতে হবে এগুলো আল্লাহ আমাকে দিলেন কেন, যাতে করে সে আল্লাহর সামনে আমি সাজদা করি, যাতে করে সে আল্লাহকে রব হিসাবে, নিয়ামত দাতা হিসাবে, রিজক দাতা হিসাবে আমি মানি, তার হুকুমটা মানি, তার সামনে যাতে করে আমি আমার মাথাটি নত করি। এই জমিনের উপর যত নিয়ামত আছে আল্লাহ তাআলা বলেন আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ, তুমি কি দেখো না এই জমিনের উপর সব নিয়ামত আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন?
আর কি সৃষ্টি করেছেন? ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি, তুমি কি দেখো না সমুদ্রের উপর নৌকা চলছে আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ। ডুবে যাচ্ছে না, তুমি নিজে নৌ ভ্রমণে যাচ্ছ, নৌপথে তুমি সফর করছো এবং তোমার পরিবার সহ তুমি যাচ্ছ, তোমার অনেক সামান জিনিসপত্র নিয়ে তুমি নৌপথে তুমি ভ্রমণ করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের বুক চিরে তোমার জন্য এই সফরের ব্যবস্থা করে দিয়েছে। আজ এই অত্যাধুনিক যুগেও মানুষ গাড়ি আবিষ্কার করেছে, ট্রেন আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার করেছে, আকাশপথে স্থলপথে মানুষ কত সফর করছে, তারপরেও নৌপথে মানুষ তাকে সফর করতে হয়। এখনও অনেক জিনিসপত্র মানুষ আকাশপথে আনতে পারে না, স্থলপথে আনতে পারে না, নৌপথে এই সকল জিনিসপত্র আনতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটু চিন্তা করো, এই যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে সমুদ্র, মহাসমুদ্র, নদ নদী, পানি, 4 ভাগের 3 ভাগ, 3/4, তার মানে শুধু 1/4 হচ্ছে স্থল, আর বাকি যে 3 ভাগের মধ্যে কত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। অনেক নিয়ামতের কথা আমরা জানিও না, এগুলো আমরা শুনিও নাই, আমার আপনার জন্য আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করে রেখেছেন। ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি, সমুদ্র হচ্ছে আল্লাহর একটি আজীব একটি সৃষ্টি, নীরব সাক্ষী। সে শুধু দেখছে তার উপর কত বড় বড় স্বৈরাচারের পতন হয়েছে। যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, যখনই মাঝখানে আসলো আল্লাহ তাআলা হুকুম দিলেন, হুকুমের সঙ্গে সঙ্গে এই সমুদ্রের মধ্যে ফিরআউন ধ্বংস হয়ে গেল। অতএব এই সমুদ্র সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে ভাবতে বলছেন, এই সমুদ্র আল্লাহ তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, নানাবিধ উপকারিতা এই সমুদ্রের মধ্যে রয়েছে। ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য এই সমুদ্র সৃষ্টি করেছেন। কত উপকারিতা! 1 নম্বর, এই সমুদ্রের মধ্যে তাজা গোশত রয়েছে, লাহমান তারিয়া। মাছ সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন এটাও একটা লাহম মানে গোশত, একমাত্র গোশত যে গোশতের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। এই জন্য আজও চিকিৎসা বিজ্ঞান বলে যে মাছের মধ্যে কোনো ক্ষতি নেই। আপনার গরুর গোশত বা খাসির গোশত এর তুলনায় সবচেয়ে উপকারী হচ্ছে মাছ। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এই সমুদ্র থেকে আমি তোমাদের জন্য নিয়ামত স্বরূপ লাহমান তারিয়া, তাজা গোশতের ব্যবস্থা করে দিয়েছি। তারপর অলংকারের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, সমুদ্রের নিচ থেকে তোমরা অলংকার, লু'লু, মারজান, হীরা, মণি, মুক্তা তোমরা বের করছো, তোমরা এগুলো পরিধান করছো, তোমাদের নারীরা এগুলো মানে পরিধান করছে এবং তোমরা এগুলো বিক্রি করছো, ব্যবসা করছো, এর দ্বারা তোমরা উপকৃত হচ্ছ এবং এর উপর তোমরা সফর করছো, ভ্রমণ করছো। একটু চিন্তা করো সমুদ্র নিয়ে। সুবহানাল্লাহ। وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون, আল্লাহ তাআলা বলেন এই জমিনের উপর যত নিয়ামত হে মানুষ এটা তোমার জন্য। তারপর সমুদ্র নিয়ে চিন্তা করো যে এই সমুদ্রের উপর কিভাবে একটি জাহাজ চলে, একটি নৌকা চলে, তোমার খেদমতের জন্য, তোমার সেবায় এটা নিয়োজিত। ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি, একটি নৌকা কিভাবে সমুদ্রের উপর আল্লাহর নির্দেশে চলে। তারপর আল্লাহ বলেন আসমান নিয়ে একটু চিন্তা করো, কোনোদিন আসমান তোমার উপর ধসে পড়ে নাই। যদি আসমান উপরে পড়তো, জমিনে যারা আছে সবাই মিলে আসমানকে এরকম আমরা আটকে রাখতে পারতাম? আল্লাহ একটু চিন্তা করো। ওয়ায়ুমসিকুস সামা আন তাকা আলাল আরদি ইল্লা বিইذনিহি, আল্লাহ তাআলা আসমানকে ধারণ করছেন, হেফাজত করছেন, আন তাকা আলাল আরদি, যাতে করে জমিনের উপর পতিত না হয়, ধসে না পড়ে, এর উপরে যারা আছে তারা যেন মারা না যায়, ধ্বংস না হয়। এই জমিনের উপর আসমানের নিচে এরা হচ্ছে আল্লাহর বান্দা, এরা হচ্ছে আল্লাহর সৃষ্টি, তাদের উপরে যদি আসমান ধসে পড়ে তারা রক্ষা পাবে না। আল্লাহ বলেন দয়া করে খুঁটিবিহীন এই আসমানকে আমি আল্লাহ তাআলা এভাবে এটাকে ধরে রাখছি। সুবহানাল্লাহ। কোনো খুঁটি আছে? খুঁটিবিহীন আসমান, বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো দিন পতিত হলো না, কোনো দিন ধসে পড়ল না। আল্লাহ বলেন হ্যাঁ, এক সময় আল্লাহর নির্দেশে এটা পতিত হবে, সেটা হচ্ছে কিয়ামতের আগ মুহূর্তে। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ধারণ করেছেন যাতে করে এটা ধসে না পড়ে। ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গফুরা, যদি এগুলো ধসে পড়ে, জমিন যদি
আপনার প্রকম্পিত হয়, আর আসমান যদি ধসে পড়ে, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া এটাকে ধরার কেউ নেই। এই যে আমাদের দেশে আপনার কয়েকদিন পরপর কী হয়, ভূমিকম্প হয়। আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলা এই পৃথিবীকে প্রকম্পিত করার মতো প্রকম্পিত করান, তাহলে এই জমিনের উপর কেউ স্থির থাকতে পারবে না। এই যে নিশ্চিন্তভাবে যেরকম তোমার শ্বাস আসা যাওয়া করছে, সেভাবে নিশ্চিন্তভাবে তুমি হাঁটছো, ভাবছো না যে এই জমিন কীভাবে স্থির হয়ে আছে। একটু নড়াচড়া করলে তখন মানুষ তার জ্ঞান ফিরে আসে, আমি কোথায় হাঁটছি। দিনের পর দিন, বছরের পর বছর মানুষ হাঁটছে, বিচরণ করছে, এই জমিনের উপর সে আল্লাহর নাফরমানি করে, কিন্তু একটাবার ভাবে না এই জমিনটা কত বড় নিয়ামত, আসমানটি কত বড় নিয়ামত। আসমানের নিচে জমিনের উপর সে আল্লাহর নিয়ামত গ্রহণ করছে, আসমান ধসে পড়ল না, জমিন প্রকম্পিত হলো না, আমি আল্লাহর নিয়ামত গ্রহণ করেই যাচ্ছি। হ্যাঁ, এক সময় আসমান ধসে পড়বে, সেটা হচ্ছে কিয়ামতের আগ মুহূর্তে, যখন আসমান টুকরো টুকরো হয়ে মানুষের মাথার উপর পড়বে। আসমানের মধ্যে যে সকল ফিরিস্তারা আছে তারা ভয়ে আসমানের পার্শ্বে চলে যাবে, যাতে করে তারা নিচে পতিত না হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানশাক্কাতিস সামা ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা। আল্লাহ তাআলা কিয়ামতের সময় এই যে আসমান এখন আমাদের উপর সাত স্বরূপ আছে, আল্লাহ বলেন কিয়ামতের সময়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই আসমানগুলোকে গুটিয়ে তার হাতে নিয়ে নেবেন, আসমানগুলোকে গুটিয়ে তার হাতে নিয়ে নেবেন, আর বলবেন কোথায় সেই পৃথিবীর অহংকারী স্বৈরাচারেরা, যারা অহংকারী করতে, ক্ষমতার দাপট দেখাতে, যে জমিনের উপর তুমি দাপট দেখাতে, যে আসমানের নিচে তুমি তোমার ক্ষমতা দেখাতে, এই পুরো আসমান জমিন তো আমার হাতেই। বুখারী মুসলিম এসেছে যে আল্লাহ তাআলা কি করেন, ইয়াতুইল্লাহুস সামাওয়াত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসমান সমূহকে গুটিয়ে নেবেন। সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা, ডান হাতে সবগুলোকে পুরো আসমান সমূহকে নিয়ে নেবেন। তারপর বলবেন আইনাল মালিক, বাচ্চারা কোথায়। 20 বছর, 30 বছর, 50 বছর যখন কারো ক্ষমতা দীর্ঘায়ু আপনার একটু লম্বা হয়ে যায়, তখন তার ভিতরে অহংকারী আসে, আমাকে বোধহয় আর কেউ নামাতে পারবে না, আমার পতন কখনো হবে না। আল্লাহ বলেন সে বাচ্চারা কোথায়। আইনাল জাব্বারুন, যারা দাম্ভিক ছিল, অহংকারী ছিল, তারা কোথায়। আইনাল মুতাকাব্বিরুন, যারা তাকাব্বুর করতো, অহংকারী করতো, তারা এখন কোথায়। তারপর জমিনগুলোকে আল্লাহ তাআলা বাম হাত দিয়ে নেবেন। সুম্মা ইয়াতুইল আরদিনা বিশিমালিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আমি আল্লাহ তাআলা একমাত্র বাদশাহ, হুকুম আইন শুধু আমার চলবে। যারা জমিনে আমার আইন রহিত করে নিজেদের আইন চালু করেছিল, সেই বড় বড় স্বৈরা শাসকরা এখন কোথায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে আসমানের নিচে জমিনের উপর মানুষ দাম্ভিকতা করেছিল, সেই আসমান জমিন যার ক্ষমতায় মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করত, ওই ক্ষমতা পুরাটাই আল্লাহ তাআলা তার হাতে নিয়ে নেবেন। আসমানই নাই, জমিনই নাই, দেশই নাই, আপনার কোনো বাহিনী নাই, ক্ষমতা কিসের। আল্লাহ তাআলা মানুষকে সে কিয়ামতের দিন এটা দেখাবেন। জমিনের মধ্যে মানুষ এত জুলুম করার পরও যে আল্লাহ সুযোগ দিচ্ছেন, আল্লাহ বলেন এগুলো আমার দয়া, এটা আমার সুবহানাল্লাহ। মানুষ জুলুম করে যাচ্ছে, বাড়াবাড়ি করে যাচ্ছে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর হুকুম মানে না, তারপরেও যে আল্লাহ সুযোগ দিচ্ছেন, আল্লাহ অবকাশ দিচ্ছেন। আল্লাহ বলেন আল্লাহ মানুষের ওপর কতই না দয়ালু, কত আল্লাহ তাআলা মানুষের উপর স্নেহ করেন, মায়া করেন। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম, এই আসমানের নিচে জমিনের উপর বাতাস দিলেন, পানি দিলেন, খাবার দিলেন, থাকার জন্য বাসার ঘরের ব্যবস্থা করে দিলেন, স্ত্রী সন্তান দিলেন, জীবন যৌবন শ্বাস প্রশ্বাস দিলেন, কত নিয়ামত দিলেন, অথচ এই মানুষ গুনাহ করেই যাচ্ছে। ওয়ারাব্বুকাল গাফুরু যুর রাহমাহ লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাওঈদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। তোমার রব হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ বলছেন ওয়ারাব্বুক, তোমার রব আল গাফুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল, যুর রাহমাহ, রহমতওয়ালা। প্রত্যেকটা গুনাহের কারণে যদি আল্লাহ মানুষকে পাকড়াও করতেন, এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে, আসমানের নিচে জমিনের উপর মানুষ গুনাহ করেই যাচ্ছে, বাড়াবাড়ি করেই যাচ্ছে, আর আল্লাহ চান্স সুযোগ অবকাশ দিয়েই যাচ্ছেন। ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। মানুষ জুলুম করা সত্ত্বেও, বাড়াবাড়ি করা সত্ত্বেও আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে যাচ্ছেন। যাক, মানুষকে আরেকটু সুযোগ দেই, এই বান্দা জুলুম অত্যাচার করছে, বাড়াবাড়ি করছে, আরেকটু চান্স দেই, হতে পারে বান্দাটা ফিরে আসতে পারে। কিন্তু যখন বান্দা শেষ সীমানায় পৌঁছে যায়, আল্লাহ বলেন আল্লাহ কিন্তু কঠোর শাস্তিওয়ালা। আল্লাহ তাআলা আবার কঠিন শাস্তি দিতেও ধরেন না, কিন্তু যখন আল্লাহ তাআলা ধরে ফেলেন, তখন আল্লাহর পাকড়াও থেকে সে আর বাঁচতে পারে না। অতএব ইন্না
ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। তাফসীর জালালাইন এসেছে ফিত তাসখীর ওয়াল ইমসাক। আল্লাহ মানুষের উপর দয়ালু, আল্লাহ মানুষের জন্য এত কিছু ব্যবস্থা করে দিলেন, আসমানকে ধরে রাখছেন মানুষের উপর যেন পতিত না হয়, জমিনটা আল্লাহ তাআলা স্থির করে রাখছেন যেমন এটা প্রকম্পিত না হয়। আল্লাহ মানুষের উপর দয়া করছেন, দয়া করে নিয়ামত দিয়ে যাচ্ছেন যাতে করে মানুষটা আল্লাহর দিকে ফিরে আসে। আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, অসংখ্য অগণিত নিয়ামত সৃষ্টি করলেন যাতে করে এই মানুষটা ওই আল্লাহ তাআলার ইবাদত করে। কার ইবাদত করে? যার আসমান, যার জমিন, আসমানের নিচে জমিনের উপর যিনি এই সব কিছু দিলেন সেই রবের যেন এই মানুষটা ইবাদত করে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, মানুষ যেন ওই ঘরের রবের ইবাদত করে। তিনি কে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধার সময় আপনাকে খাবার দিলেন, ভয়ের সময় আপনাকে নিরাপত্তা দিলেন। খাবার দিলেন আল্লাহ তাআলা, রিজক দিলেন আল্লাহ তাআলা, আসমান সাত স্বরূপ আল্লাহ তাআলা আপনার জন্য সৃষ্টি করলেন, বিছানা স্বরূপ এই জমিন আল্লাহ আপনার জন্য সৃষ্টি করলেন। আর ইবাদতের সময়, হুকুম মানার সময়, বিধান মানার সময় আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের মানলেন, এটি আপনি মারাত্মক অন্যায় করলেন। এজন্য আল্লাহ ফালিয়াবুদুল্লাহ বলেন নাই। আল্লাহ যুক্তি দিচ্ছেন আল্লাহর ইবাদত কেন করবেন? আল্লাযী আত'আমাহুম মিন, আল্লাহ ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন, বুঝিয়ে দিচ্ছেন আল্লাহর ইবাদত কেন করবেন। কারণ আত'আমাহুম, তিনি আপনাকে খাবার দিয়েছেন। মিন জু, যখন আপনি ক্ষুধার্ত ছিলেন ওই গায়রুল্লাহ আপনাকে খাবার দেয় নাই, আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি যখন সন্ত্রস্ত ছিলেন, ভয়ে আতঙ্কিত ছিলেন, ও আমানাহুম মিন খাউফ, তিনি শান্তি দিয়েছেন, আমন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। সে আল্লাহর ইবাদত করেন। প্রিয় ভাইরা, প্রত্যেক রাত ঘুমানোর আগে আমরা যে উইতরের নামাজ পড়ি, সেই উইতরের নামাজ আমরা আল্লাহর সাথে ওয়াদা করে, হে আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করব, আমরা শুধু আপনার আইন মানব, এবং যারা আপনার আইন মানে না আমরা তাদেরকে সমর্থন করব না, আমরা তাদেরকে সাপোর্ট করব না, আমরা তাদের সাথে থাকবো না। এটি প্রত্যেক উইতরের নামাজে শেষ রাকাতে আমরা এই ওয়াদা করি, নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। হে আল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করি, পুরা দিন খাবার দিলেন, রিজেক দিলেন, এত নিয়ামত দিলেন। এখন কত মানুষ হামাদ হাসপাতালে আপনার শুয়ে আছে, কত মানুষ আবু হামুর কবরস্থানে আপনার চলে গেছে। হে আল্লাহ তুমি আমাকে আরেকটা দিন দিলে, স্বাস্থ্য দিলে, এখন আমি এই জমিনের উপর আমি বিচরণ করছি। নাশকুরুক, আমি আপনার শুকরিয়া আদায় করি। ওয়ালা নাকফুরুক, আমি আপনার সাথে কুফরি করি না, আপনার নিয়ামতের অস্বীকার করি না। আর ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, যে আপনার আইন মানে না, যে আপনার সাথে অবাধ্যতা করে, যে আপনার বিধান বন্ধ করতে চায়, যে আপনার শরীয়ত মানে না, নাখলাউ ওয়া নাতরুক, আমি তাকে তরক করি, আমি তাকে প্রত্যাখ্যান করি, আমি তাকে সমর্থন করি না, আমি তার বিরোধিতা করি। এই ওয়াদাটি প্রত্যেক দিন রাতে আপনি ঘুমানোর আগে শেষ ওয়াদাটি এটি আপনি আল্লাহর সাথে করেন। আবার যখন সকাল হয় প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে আপনি এই ওয়াদা করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি শুধু আপনার ইবাদত করব, সাহায্য আমি শুধু আপনার নিকট চাইব, আইন শুধু আমি আপনার মানব। এটি প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে মানুষ, ইমানদার বান্দা নামাজে আল্লাহর নিকট কী করে? ওয়াদা করে। এই ওয়াদাগুলো আমরা আরবিতে করি, এজন্য অনেক সময় বাস্তবে যখন আমরা কার্যকর করতে যাই তখন আমরা ভুলে যাই। এজন্য বুঝে শুনে এই ওয়াদাগুলো করলে, আমরা যে এগ্রিমেন্ট করছি আল্লাহর সাথে, চুক্তি করেছে, হে আল্লাহ আমি শুধু আপনাকে সমর্থন দিব, এবং আপনার আইন যারা বাস্তবায়ন করতে চাইবে এই জমিনে, আপনার বাদশাহী, আপনার মুলুকিয়ত, আমি শুধু তাদেরকে সাপোর্ট করব, আমি শুধু তাদেরকে সহযোগিতা করব, আমি শুধু তাদের সাথে থাকব যারা আপনার দল হিজবুল্লাহ, আর যারা আপনার বিরোধী শয়তানের দল হিজবুশ শয়তান, আমি তাদেরকে সমর্থন করব না। এটা যদি আমরা বুঝে শুনে নামাজে পড়তাম তাহলে বাস্তবে আমরা সে আল্লাহর দলকে সাপোর্ট করতাম। আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমার আপনার খেদমতের জন্য, সেবার জন্য আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমানের নিচে জমিনের উপর অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার একটা দাবি আছে, সেটা হচ্ছে এই আসমানের নিচে জমিনের উপর মানুষ যেন ইবাদত শুধু কার করে? যার আসমান, যার জমিন এবং আমরা যার, আমাদের সব নামাজ রোজা ইবাদত হবে আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটি আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে চান যে আমাদের যাবতীয় ইবাদত, নামাজ, রোজা, কুরবানি, জীবন মরণ সব হবে আল্লাহর জন্য। তখন একজন বান্দা খাঁটি ঈমানদার হতে পারবে, পরিপূর্ণভাবে সে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আমাদের কলবকে আল্লাহ তাআলা নিফাক মুক্ত করুন। আমাদের জবানকে আল্লাহ তাআলা মিথ্যা, গীবত এবং নানা ধরনের নাফরমানি থেকে হেফাজত করুন। আমাদের চক্ষুকে আল্লাহ তাআলা
চক্ষুর যে সকল খেয়ানত রয়েছে, গুনাহ রয়েছে, আল্লাহ তাআলা আমাদের চক্ষুকে হেফাজ করুন। আমরা যেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি, বুঝে আমরা কোরআন হাদিস পড়তে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আহকাম আছে আমরা যেন মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।